আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা। অনেকেই জানতে চান ধানের শীষ চিটা হয়ে যায় কেন, এ থেকে সমাধান পাবো কিভাবে। ধানের শীষ মূলত কয়েকটি কারণে চিটা হয়ে যায়। আবহাওয়াজনিত কারণ, অতিরিক্ত তাপমাত্রা। ধানে ফুল ফোটার সময় তাপমাত্রা যদি 35 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় তাহলে ধানে পরাগায়ন কম হয়, যার ফলে ধানের শীষ চিটা হয়ে যায়। অসহনীয় ঠান্ডা বা শৈত্যপ্রবাহ, ধানের থোড় আসার সময় রাতের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ধানে পরাগায়ন সঠিকভাবে হয় না, যার ফলে চিটা হয়ে যায়। এছাড়া ধানে রোগবালাইয়ের আক্রমণ, শীষ ব্লাস্ট নামক একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ। এই রোগে ধানের গোড়ায় কালচে দাগ পড়ে, ফলে রস চলাচল বন্ধ হয়ে পুরো শীষ শুকিয়ে সাদা হয়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকার আক্রমণ আছে। মাজরা পোকা, গান্ধি পোকা, কারেন্ট পোকা বা লেদা পোকা, এই সকল পোকার কারণেও ধানের শীষ চিটা হয়ে যায়। এ থেকে প্রতিরোধ করতে হলে অবশ্যই আপনাকে পরিমাণ মতো বোরন ও জিঙ্কের ঘাটতি জমিতে মেটাতে হবে। সবসময় পরিমাণ মতো ধান জমিতে পানি রাখা প্রয়োজন এবং ধানে ফুল ফোটার আগে কখনোই কোনো কীটনাশক স্প্রে করবেন না। ধানের ফুল যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন ধান জমিতে কীটনাশক স্প্রে করবেন।